আসসালামু আলাইকুম। আজ 27শে জুলাই 2025 ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যান্সার ডে। এই দিনটিতে সারা বিশ্বে হেড অ্যান্ড নেক ক্যান্সার নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সভা, সায়েন্টিফিক প্রোগ্রাম, বিভিন্ন ধরনের র্যালি এবং বিভিন্ন সার্জিক্যাল ওয়ার্কশপ, আলোচনা সভা এগুলো অনুষ্ঠিত হয়। বাংলাদেশেও এই ধরনের প্রোগ্রাম আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে পালিত হবে। এই উপলক্ষে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, যারা এই ক্যান্সার নিয়ে দিনরাত কাজ করছেন। হেড নেক ক্যান্সার আসলে কি এবং এর সংখ্যা কত, কিভাবে এই রোগ নির্ণয় আমরা করি, চিকিৎসা করলে ওদের কি রেজাল্ট, এগুলি হলো আমাদের আলোচনার বিষয়। হেড নেক ক্যান্সার বলতে আমরা বুঝি হেড এন্ড নেক এরিয়া, অর্থাৎ নাক, সাইনাস, গলা, মুখ গহ্বর, দ্যাট ইজ ওরাল ক্যাভিটি, জিহ্বা, ঘাম, এবং একটু নিচে যদি যাই আমরা, সেটি হলো হাইপোফ্যারিংস, দ্যাট ইজ খাদ্যনালীর নিচের অংশ, ল্যারিংস, এবং নাকের উপর দিকে যে অংশটুকু থাকে ন্যাসোফ্যারিংস, salivary gland, that is the parotid gland, submandibular gland, এগুলো এর আওতায় পড়ে। তাছাড়া থাইরয়েড ক্যান্সার যেহেতু হেড নেক রিজনে, এবং হেড নেক রিজনের যারা হেড নেক ক্যান্সার সার্জন তারাই মেনলি এই সার্জারিগুলো, এই রোগগুলো নিয়ে ডিল করে থাকেন, সেই জন্যে থাইরয়েড ক্যান্সারও হেড নেক ক্যান্সারের একটা পার্ট। সাধারণত আমাদের শরীরে যে সকল ক্যান্সারগুলো হয় সেগুলোর বিভিন্ন কারণ থাকে, যেমন মুখের ক্যান্সার, শ্বাসনালীর ক্যান্সার, নেজোফ্যারিংসের ক্যান্সার। এগুলো সাধারণত স্মোকিংয়ের সাথে রিলেটেড। অ্যালকোহল এবং স্মোকিং প্রায় 75% দায়ী। তাছাড়া পান, সাদা, জর্দা, সুপারি এবং কিছু ভাইরাস আছে, যেমন নাকের যে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, এগুলোর জন্য এপিস্টেন ভার ভাইরাস একটা ফ্যাক্টর। তাছাড়া ওরাল ক্যাভিটি, বিশেষ করে জিহ্বার যে পিছনের অংশ, বেজ অফ দ্য টাং, সেটা হিউম্যান পেপিলোমা ভাইরাসের কারণেও অনেক সময় এগুলো হয়। এগুলোর জন্য কিভাবে আমরা বুঝতে পারি? জিহ্বায় যদি ঘা হয় বা মুখে ঘা হয়, সেগুলো সারছে না অনেক দিন ধরে এবং সেই ক্ষত ক্রমাগত বাড়ছে, অথবা জিহ্বা মুখে যদি কিছু মাংস বেড়ে যায়, বা খাদ্যনালীতে খেতে কষ্ট হয়, কাশির সাথে রক্ত আসে, গলার আওয়াজ যদি পরিবর্তন হয়, নাক দিয়ে যদি রক্ত আসে, অথবা গলায় যদি কোনো ফুলা দেখা দেয়, এই জিনিসগুলি আমরা মনে করি যে ক্যান্সারের লক্ষণ। থাইরয়েড গ্ল্যান্ড অনেকের ফুলে যায় এবং থাইরয়েড গ্ল্যান্ডের কারণে ভয়েস চেঞ্জ হয়, এবং থাইরয়েড গ্ল্যান্ডের কারণে বা অন্যান্য ক্যান্সারের কারণে মেটাস্ট্যাটিক লিম্ফ নোড দেখা যায়। যদি প্রাথমিকভাবে এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করা যায়, তাহলে চিকিৎসার রেজাল্ট খুবই ভালো। স্টেজ 1, স্টেজ 2তে যদি এই সকল রোগকে নির্ণয় করা যায়, তাহলে আমরা মনে করি এই রোগগুলো প্রায় কিউরেবল। কি করে আমরা রোগ নির্ণয় করি? সাধারণত রোগীরা যখন আসে, আমরা তাদের হিস্ট্রি নেই এবং দেখি, প্রয়োজনে আমরা কিছু ইমেজিং করি, আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই এবং এফএনএসি, বায়োপসি, এগুলির মাধ্যমে আমরা শিওর হই যে তার ক্যান্সার হয়েছে। এবং সেই ক্যান্সার হলে ক্যান্সারের প্রধান চিকিৎসা হলো অপারেশনের পরে অনেকে রেডিওথেরাপি, কেমোথেরাপি দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে শুধু রেডিওথেরাপি, কেমোথেরাপি দিলেই হয়। ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, বিভিন্ন ধরনের ক্যান্সারের আধুনিক চিকিৎসা এখন অ্যাভেলেবল।
আমরা বাংলাদেশে গ্লোবোকেনের যে স্ট্যাটিস্টিক্স, সেখানে দেখা যাচ্ছে প্রতি বছরে 1,67,000 লোক ক্যান্সারে আক্রান্ত হয়, সারা শরীরের ক্যান্সার, এবং সেখানে মারা যায় 1,16,000-এর মতো। বাকি যে ক্যান্সারের রোগীরা তারা বিভিন্ন সময়ে মারা যান বা অনেকে ভালো হয়ে যান। প্রতি 6টি মৃত্যুর জন্য একটি মৃত্যু ক্যান্সার রোগের জন্য দায়ী, অর্থাৎ ক্যান্সারের কারণে প্রতি 6টি মৃত্যুর একটি মৃত্যু হয়। বাংলাদেশে আমাদের যে রোগীর সংখ্যা, সেটা কোনো স্ট্যাটিস্টিক্স বা কোনো পরিসংখ্যান আমাদের হাতে নেই। আমরা অন্য দেশের পরিসংখ্যান ব্যবহার করি। একটি ইন্ডিয়ান পরিসংখ্যানে দেখা যায় যে সেখানে তাদের এক স্টাডিতে দেখা যাচ্ছে যে পুরুষদের 28 থেকে 30% মতো হেড নেক ক্যান্সার হয় এবং মেয়েদের 8 থেকে 11% মতো হেড এন্ড নেক ক্যান্সার রোগে আক্রান্ত হয়। আমরা আমাদের যে লোক সংখ্যা এবং আমাদের যে ক্যান্সারে আক্রান্ত হওয়া যে রোগী, সেগুলি থেকে যদি আমরা একটা এস্টিমেটেড হিসাব ধরি, তাহলে আমাদের দেখা যাচ্ছে প্রতি বছর 28,000 লোক হেড এন্ড নেক ক্যান্সারে আক্রান্ত হয়। এটা একটা বিশাল সংখ্যা, এবং এখানকার 1/3 রোগী সাধারণত ক্যান্সারে মরে যায়, 1/3 রোগী বিভিন্ন সময়ে ক্যান্সারে মারা যায় এবং 1/3 রোগী ভালো হয়ে যায়। এটা একটা সাধারণ ফর্মুলা। সেই হিসেবে যদি আমরা দেখি, তাহলে আমাদের দেখা যাচ্ছে প্রায় 9,000-এর মতো কাছাকাছি লোক আমাদের প্রতি বছর ক্যান্সারে মারা যাচ্ছে। এই হেড নেক ক্যান্সার এটা এমন একটি ক্যান্সার, যে ক্যান্সার সম্পর্কে মানুষের স্পষ্ট কোনো ধারণা নাই, এবং আমাদের দেশে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান পিপলদের যে ফুড হ্যাবিট, স্পাইসি ফুড, বিভিন্ন ধরনের স্মোকিং, অ্যালকোহল, পান, সাঁতার, জর্দা এবং কিছু খারাপ অভ্যাসের কারণে এই সকল রোগ বেশি হচ্ছে। সারা পৃথিবীর মধ্যে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে হেড এন্ড নেক ক্যান্সারের সংখ্যা সবচেয়ে বেশি। তার প্রায় 50% এই সাবকন্টিনেন্টে হ্যান্ডেল করতে হচ্ছে। আমি সবাইকে বলবো যে এই ধরনের যে সকল কারণগুলোর কথা আমরা বলেছি, আবার বলি, সাধারণত কিসের থেকে ক্যান্সার হয়? ক্যান্সার হয় মিউটেশন থেকে। মিউটেশন মানে যখন ডিএনএ জিনের মধ্যে বিভিন্ন কারণে চেঞ্জ হয়, তখন তাদের যে সেল ডিভিশনের কন্ট্রোলটা অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং সেই কারণে এক্সেসিভ গ্রোথ হয়। এক্সেসিভ গ্রোথ হলে তখন টিউমার বা ক্যান্সার তৈরি হয়, তখন সেই টিস্যু অনেক বড় হয়ে যায়। কী কারণে হয় সেটা আমরা বলেছি, পান, সাদা, জর্দা, সুপারি, স্মোকিং, অ্যালকোহল। তাছাড়া আরও অন্যান্য কারণ থাকে, যেমন ভাইরাসের কথা বলছি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এপিস্টেইন-বার্গ ভাইরাস, রেডিয়েশন, বিভিন্ন সোর্স থেকে আমাদের শরীরে যে রেডিয়েশনগুলো নির্গত হয় সেটা একটা কারণ। তাছাড়া শরীরের হেড নেকের কোনো জায়গায় যদি কোনো রোগের কারণেও রেডিওথেরাপি দেওয়া হয় বা রেডিয়েশনের এক্সপোজার হয়, তাহলেও সেখানে অন্য জায়গায় ক্যান্সার হতে পারে। তাছাড়া আমাদের যে বংশগত বা জেনেটিক ফ্যামিলিতে কারো ক্যান্সার থাকলে তাদের ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। আমাদের প্রিভেনশনের জন্য কি করা দরকার? প্রিভেনশনের জন্য এই সকল অভ্যাস থেকে তাদেরকে দূরে থাকতে হবে। আমাদের লোকদেরকে অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন প্রোগ্রাম নিতে হবে, যেমন আমরা আমাদের যে ফাউন্ডেশন, হেড এন্ড নেক ক্যান্সার ফাউন্ডেশন থেকে আমরা বিভিন্ন স্থানে বছরে বেশ কয়েকটা হেলথ ক্যাম্প করি। এই ওয়ার্ল্ড হেড এন্ড নেক ক্যান্সার ডে উপলক্ষে আমরা আগামী 5ই আগস্টে আমরা আমাদের যে ক্যান্সার হসপিটাল আছে মানিকগঞ্জের মিতরাতে, সেখানে আমরা একটা হেলথ ক্যাম্প করব। সারা দেশে আমরা বিভিন্ন সময় হেলথ ক্যাম্প করি এবং বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়াতে আমরা মানুষকে এই বিষয়ে অ্যাওয়ার করি। আমরা তাদেরকে
আমাদের ফাউন্ডেশন থেকে বিনা পয়সায় তাদেরকে চিকিৎসা দেই এবং এই ক্যান্সারের রোগীরা যারা বেঁচে থাকেন তাদের জন্য রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করি। এবং মানিকগঞ্জের অদূরে ঢাকা থেকে 35 কিলোমিটার দূরে মিত্রা নামক জায়গায় আমরা একটি হেড অ্যান্ড নেক ক্যান্সার এর জন্য হাসপাতাল তৈরি করছি। সেখানে রোগীদেরকে বিনা পয়সায় এবং অল্প পয়সায় সেখানে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হবে। প্রিভেনশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে করে বদ অভ্যাস ত্যাগ করে এমন কিছু আমরা করব না যে সকল কারণে এই ধরনের ক্যান্সারগুলো বেশি হয়, সেগুলি আমাদের অবশ্যই ত্যাগ করতে হবে। যেমন স্মোকিং, অ্যালকোহল, পান, বিড়ি, সাদা জর্দা বা অনিয়ম, যেগুলোর কারণে যে ভাইরাস মুখের ভিতরে অস্বাভাবিক আচরণের জন্য ঢুকে, সেই জিনিসগুলি থেকেও আমাদের বিরত থাকতে হবে। এবং যদি ক্যান্সার হয় প্রাথমিকভাবে অতি সত্বর ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার যখন নাকি ডায়াগনোসিস করে বলবে যে আপনার ক্যান্সার হয়েছে, বায়োপসি দ্য ফাইনাল ডায়াগনোসিস, তখন যে চিকিৎসা দেবে সেই চিকিৎসা আপনারা নেবেন। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে আপনারা ভালো হবেন। ক্যান্সার ইজ কিউরেবল ইফ ইট ইজ ডিটেক্টেড আর্লিয়ার অ্যান্ড ট্রিটেড আর্লিয়ার। এটার অর্থ হলো ক্যান্সার ভালো হয়, নিরাময় হয় যদি এটাকে প্রাথমিক অবস্থায় আমরা নির্ণয় করতে পারি এবং চিকিৎসা করি। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।